2026 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি হয়ে গেছে মরক্কো ভার্সেস ব্রাজিল। বিশেষ করে ব্রাজিলের অবস্থা খুবই খারাপ। মরক্কো আশরাফ হাকিমির দল খুবই স্ট্রং হয়ে গেছে ভাই। 2026-এ এসে বোঝা গেছে মরক্কোকে হালকাভাবে কেউ নিতে পারবে না। অসাধারণ খেলা খেলেছে, কিন্তু ব্রাজিলের এই প্লেয়ারগুলো দলে এসে কি হয়ে যায় ভাই? পুরো বছর দেখা যায় ক্লাবগুলো দাপিয়ে বেড়াচ্ছে এবং পুরো বিশ্ব রাজ করতেছে, অথচ দলে এসে তাদের পারফরমেন্স জিরো হয়ে যায়। ক্লাবে 100%-এর থেকে দলে এসে যদি 70% খেলা খেলতে পারতো এই ব্রাজিলিয়ান প্লেয়ারগুলো, তাহলে আপনি অনায়াসে বলতে পারতেন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে। বিশেষ করে ভিনিসিয়াস এই অ্যাঙ্গেলে বল পাওয়ার কারণে গোল করতে পারছে, নয়তো ব্রাজিল কিন্তু কালকে মরক্কোর সাথে হেরে যেত। লাস্ট 10টি ম্যাচ দেখুন ভিনিসিয়াসের, এই অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা শটেই তার 100% গোল। এই অ্যাঙ্গেলে কিন্তু ভিনিসিয়াস খুবই স্ট্রং। ভিনিসিয়াস এই অ্যাঙ্গেলে বল পাওয়ার কারণে গোল করতে পারছে, নয়তো ব্রাজিল প্রথম খেলাতেই মরক্কোর সাথে হেরে যেত। বিশেষ করে রাফিনহার একটা অবস্থা দেখছেন, ক্লাবে বার্সেলোনাতে একাই দাপিয়ে বেড়াতো, কিন্তু দলে এসে খালি মিস কি যেন হয়ে গেছে। এরকম যদি ব্রাজিলের দল হয় তাহলে কখনো বিশ্বকাপ জেতার মতো দল না। এটাকে আরো টিম স্পিরিট বাড়াতে হবে এবং পরিবর্তন আনতে হবে এই দলে।